মাগো একবার এসো মা মাগো একবার তুমি তুমি এসো হে মা মাগো তুমি একবার এসো মা মাগো আমরা তোমার অধম সন্তান মাগো আমরা তোমার মাগো সময় অধম সন্তান মাগো একবার তুমি তুমি এসো তুমি একবার এসো মা গো তুমি একবার এসো মা একবার কৃপা করি এই হরিবাসুরি মাগো আমরা তোমার অধম সন্তান আমরা ভক্তি হীনা হীনা ভজন হীনা মাগো আমরা তোমার মাগো অধম সন্তান তোমার সেবার কিছু জানি না মা আমরা তোমার অধম সন্তান তোমার সেবার কিছু জানি না মা আমরা তোমার অধম সন্তান কৃপা করে একবার দেখা দাও মা আমরা তোমার অধম সন্তান ভজন জানি না সাধনা জানি না আমরা তোমার অধম সন্তান ভজন সাধু জানি না মাগো আমরা তোমার অধম সন্তান কৃপা করে এসো বাসরে আমরা তোমার অধম সন্তান কৃপা করে এসো মা কৃপা করে এসো মা গো আমরা তোমার অধম সন্তান কৃপা করে এসো মা আমি
সন্তান নিজ গুণে কৃপা করে আমরা তোমার অধম সন্তান নিজ গুণে কৃপা করে আমরা তোমায় অধম সন্তান। মায় আমার বসে বসে অঝর নয়নে মন্দিরে কাঁদছে। মায়ের সন্তানরা কাঁদছে, কাঁদার জন্যে কালকেরে সন্ধ্যা থেকে আরো অনেক বাবারা এসেছিলেন, তারাও কেঁদে চলে গেছে। আমরাও এসেছি মায়ের কথা মতন কাঁদতে। শুধু তাই নয়, আরো একজন এসেছেন যিনি গুরু ঠাকুর, গুরুদেব, তিনিও এসে কাঁদছেন। মা, একবার তুমি কৈলাস থেকে নেমে এসো ধরাধামে, একবার নেমে এসো এই ভক্তের হরিবাসরে, একবার এসে দেখো মা এই হরিবাসরে যেন পূর্ণ হয়, এদের মনের ইচ্ছা মনের বাসনা কামনা যেন পূরণ হয়। মা গো মাস 10 দিন গর্ভে ধরেছ মা, তবে তুমি এ ধরার বুকে রাগ শুনেছ মা। আচ্ছা বলুন মা, সন্তান যদি কাঁদে, সন্তান যদি মাকে ডাকে, মা কি না এসে থাকতে পারে? সন্তানরা ডাকছে, সন্তানরা কাঁদছে, মায়ের আসন খানি টলছে। কৈলাসে মায়ের আসন খানি যখন টলে গেছে, ভোলানাথ বলে বললেন, ও শঙ্করী, আরে দেখো না তোমার আসন খানি এমন ভাবে টলছে কেন? ঠাকুর, মর্তধামে আমার এক পরম ভক্ত, আমার এক কাঙাল ভক্ত ভিক্ষা করে একটা বৃন্দাবনের আয়োজন করেছে। সেই বৃন্দাবনে আমার যাবার জন্য আমার কাছে কাঁদছে, আমাকে ডাকছে, তাই তো আমার আসন। শঙ্করী, ভক্ত কাঁদছে আর তুমি মা হয়ে বসে আছো, তুমি যাবে না ভক্তের হরিবাসরে? যাবো গো, যাবো। ভক্ত কাঁদলে আমি কি থাকতে পারি? আমি যাব। শঙ্করী, তোমার কাছে আমার করজোড়ে মিনতি, ওই ভক্তের হরিবাসর কেমন হয় তুমি একবার আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে করে। এই যে বলে না, তুমি ভক্তের হরিবাসরে কি করতে যাবে? থাকো, নেশা ভাঙ করে থাকো, ছাই ভস্য মাখো, তুমি ওই ভক্তের হরিবাসরে গিয়ে গন্ডগোল বাঁধাবে? না শঙ্করী, না, আমি গন্ডগোল বাঁধাবো না। আমি ওই ভক্তের হরিবাসরে তোমার সঙ্গে আমি যেতে চাই, তোমার সঙ্গেও আমি ওই ভক্তের হরিবাসরে থাকতে চাই। শঙ্করী বলছেন, না ঠাকুর, না, তুমি যেও না, ভক্ত আমায় ডাকছে, আমি যাব, আবার আমি কৈলাসে ফিরে আসবো, তুমি কৈলাসে থাকো। ভোলানাথ বলছেন, না শঙ্করী, তুমি আমার না নিয়ে গেলে আমি শুনবো না, আমি তোমার সঙ্গে যাব। আচ্ছা বলুন তো মা, আপনি যদি বলেন বাপের বাড়ি যাব, বাবা যদি বলে আমি তোমার সঙ্গে যাব, তুমি না নিয়ে সঙ্গে চলে যেতে পারবে? বারবার ভোলানাথ যখন বলছে, মা বলে উঠল, বেশ ঠাকুর, তুমি যখন শুনবে না তাহলে তুমি আমার সঙ্গে চলো। এই নন্দী, কি হলো? শোন, ওই চতুর্দলায় করে নিয়ে
আমাকে আর তোর মাকে ওই ভক্তের হরিবাসরের দ্বারে নামিয়ে একদিকে চতুর্দলায় মা বসেছেন, একদিকে বাবা বসেছেন, আর নন্দী আর ভিঙ্গি বাবা মাকে সঙ্গে নিয়ে চতুর্দলায় নিয়ে গাইতে গাইতে চলেছেন। ও নমো শিবায়, নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সত্য শিব, সত্য শিব, সুন্দরা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই উলুধ্বনি উলুধ্বনি। হর হর বম বম সত্যং শিবং, হর হর বম বম সত্যং শিবং, হর হর বম বম সত্য শিবং, হর হর বম বম সত্য শিবং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্য এই দেখা যাচ্ছে তোমার ভক্তের হরিবাসর। স্বর্ণন্দী, ওই ভিঙ্গি, আমাদের এখানে নামিয়ে দে। হ্যাঁ, আমাদের এই হরিবাসরে একটু দূরে নামিয়ে দে। দূরে যখন নামিয়ে দিয়েছে, শঙ্করী মা বলে বললেন, ও ভোলানাথ, তুমি এখানে দাঁড়ালে কেন? বলছে, শোনো শঙ্করী, এই নন্দী আর ভিঙ্গির সঙ্গে পড়ে যে ভাং খেয়েছিলাম, যেটুকু নেশা হয়েছিল, নেশাটা কেটে গেছে। আমি একটু ভাং খেয়ে নি, তুমি ততক্ষণ হরিবাসরে যাও। মা চিন্তা করছেন, সর্বনাশ, এই রকম স্বামী নিয়ে কেউ কি কোনোদিন বাইরে যায়? হ্যাঁ? ও মা, আপনাদের ঘরে আছে নাকি? বাবার সঙ্গে করে নিয়ে বাপের বাড়ি যাচ্ছেন, যেতে যেতে বাজারের মাঝখানে বলে উঠল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ওই চটের আড়াল থেকে ঘুরে আসি। আছে নাকি? থাকলে থাকতে পারে, এখনকার যা দিন কাল। মা চিন্তা করছে, সর্বনাশ করেছে। হ্যাঁ, এমন ভোলানাথ, এমন পাগল স্বামী নিয়ে কেউ কি বাইরে যায়? এখন বলছে চটের আড়াল থেকে ঘুরে আসে, একটু ভান খেয়ে নি। এই যে ঠাকুর, শোনো, তুমি ভান খাও খাও, আমি চললাম। আমার ভক্ত ডাকছে যখন, আমি হরিবাসরে চললাম। এসেছেন মা। মা যখন দাঁড়িয়ে এসে বলে, না খোকা, ওরে খোকা রে, ওরে খোকা, খোকা রে,
আমায় ডাকিতে লাগিল খোকা বলে কে ডাকে। আরে তোরা এত ডাকাডাকি করছিস, আমি কি না এসে থাকতে পারি? আমি তোদের হরিবাসরে এসেছি, গুরুদেব বলে বললেন এই খোকা। আরে দেখ দেখ দেখ, আমাদের মা এসেছে, মা এসেছে, সবাই বলে বললো মা এসেছে, মা। গুরুদেব বললেন বাবা, মা যখন এসেছে একটা পবিত্র আসন পেতে দে, একটা পবিত্র আসন পেতে দে। তাই বাড়ির ছেলেরা কি করলো, গুরুদেবের কথা মতন ছুটে গিয়ে এক তাল কাদা তুলে এনে হরিবাসরের কোণে থালা। এই খোকা দেখিস, আমার যে আসনটা দিবি না, আসনটা যেন পবিত্র হয়। বলে হ্যাঁ মা, পবিত্র আসন দেবো। ওই দেখো না, বলে ওই তো আসনে পেতে দিয়েছি, ওই তো আসন পেতে দিয়েছি, ওই তো আসন পেতে দিয়েছি, ওই তো আসন পেতে দিয়েছি, আসন পেতে দিয়েছি। বসো বসো আসনে বসো, ওই তো আসন পেতে দিয়েছি। বসো বসো আসনে বসো, ওই তো আসন পেতে দিয়েছি। কি হলো? এই তো আসন পেতে দিয়েছি, তুমি বসো। মা দেখছে এক তাল কাদা। হ্যাঁ রে খোকা, তোদের কাছে বললাম একটা পবিত্র আসন দিতে, আর তোরা ওই এক তাল কাদা নিয়ে পেতে দিয়েছিস। ও মা গো, এই জগতে কাদা ছাড়া আর কি পবিত্র আছে বলো? মাটি ছাড়া, মাটি ছাড়া কি পবিত্র আছে যে আমি পবিত্র পেতে দেবো, পবিত্র আসন? আরে বাবা, তা না হয় বুঝলাম, এই মাটি ছাড়া এ জগতে আর কিছু পবিত্র নয়। তবে এই যে তোরা মাটি একটাল কাদা দিয়েছি, আমি যে বেনারসি শাড়িটা পরে আছি, এটা তোদের পিতা অর্থাৎ ভোলানাথ আমাকে দেয়নি, আমার পিতা দক্ষরাজ আমাকে দিয়েছে। যে ভক্ত যখন বিপদে পড়ে আমাকে ডাকে, আমি এই বেনারসি শাড়িটা পরে ছুটে যাই। আর তোদের হরিবাসরে এই শাড়ি পরে বললে আমার বেনারসি শাড়িটা কাদা হয়ে যাবে না? কাদা হয়ে যাবে না? বল না বাবা, এই শাড়িটা পরে আমি কিভাবে ওই কাদার উপরে বসবো? গুরুদেবের সঙ্গে মায়ের কথোপকথন চলছে, এর মতো সময় দ্বারে ভোলানাথ এসে ডেকে উঠেছে, শঙ্করী আমি এসে গেছি, এসে গেছি, আমি এসে গেছি। ওগো শঙ্করী গো, এই তো আমি এসে গেছি শঙ্করী গো, এই তো আমি এসে গেছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ আমাদের হরিবাসরে? আগো ভোলানাথকে দেখে তো আর স্বাভাবিক মনে হচ্ছে না। নেশা ভাঙ করে আছে, গায়ে ছাই ভস্য মাখা, হ্যাঁ, গলায়তে সাপের সাপ জড়ানো, গলায় হাড়ের মালা, তাহলে দেখতে কেমন? এই যে শোনো, আমাদের হরিবাসরে যেও না। হরি বল। তোমার মতন মানুষকে আমরা হরিবাসরে যেতে দেব না। ভোলানাথ বলে বললেন, ও শঙ্করী, আরে তোমার সন্তানরা যে আমাকে যেতে দিচ্ছে না হরিবাসরে। মা দূর থেকে বলে উঠল, খোকা ওনাকে ছেড়ে দে, উনি আমার স্বামী, তোদের পিতা। ও মা বলো কি? বলে হ্যাঁ রে খোকা, হ্যাঁ উনি আমার স্বামী, উনি হলো তোদের পিতা। মা তোমার দেখলে মনে হয় তোমার চরণে ফুল তুলসী দিয়ে পূজা করি, বাবা এমন কেমন? মা সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা একটু দেখবেন, বহির্জগতে একটু লক্ষ্য করে দেখবেন, যেসব মায়েরা খুব ভালো হয় দেখতে না, তাদের কপাল এমন খারাপ হয়, তাদের ভাগ্যে বটটা জোটে একবার কালো কুচকুচে। হরি বল। আর যে
যে মা একটু খারাপ দেখতে, সেই মার কপালে বরটা জোটে খুব সুন্দর। তা পার্বতীর কপালে তাই ঘটে গেছে। মার দেখতে খুব সুন্দর, কিন্তু স্বামীটা হয়েছে একবার ভাঙর ভোলা। ছাই ভস্য মাখা, গলায় সাপ জড়ানো, হাড়ের মালা, হাতে ডুবডুবি, দেখলে মনে হয় বাবা। তা বলছে মা, এনাকে কি করে বাবা বলে মানবো? তুমি না হয় মা, তোমার দেখলে ভক্তি আসে, তোমার দেখলে পূজা করতে ইচ্ছা হয়, তোমার দেখলে তোমার চরণে প্রণাম করতে ইচ্ছা হয়। আর কি হয় জানো মা? কি হয় খোকা? তোমার রাঙা চরণে পূজা করিব মা, মা গো, রাঙা চরণে পূজা করিব। তোমার রাঙা চরণে পূজা করিব মা, মা গো। তুলসী আর গঙ্গা জলে মা, মা গো, তোমায় রাঙা চরণে মাগো পূজা করিব মাগো, মা। তুমি ছাড়া জীবনে কি আছে আমার? তুলসী আর গঙ্গা জলে পুজিব তোমার রাঙা চরণে। তুলসী আর গঙ্গা জলে মা, বুঝলে হরি নাকি তোমায় মেলে? ও মা, 10 মাস 10 দিন মাতা গর্ভে ধরে, 10 মাস 10 দিন মাতা গর্ভে ধরে মা কত কষ্ট পেয়েছে মা জঠর জ্বালাতে। মা নিজে না খেয়ে খাওয়াতো সন্তানকে,
গর্ভ ধরিনি মা মাগো, তোমার রাঙা চরণে ফুল তুলসী দিয়ে পূজা করতে ইচ্ছা হয়, কিন্তু বাবা অমন কেমন? শোনো মা, আমরা তোমাকে ডেকেছি, ওই একটা আসন দিয়েছি, একটা আসন ছাড়া দুটো আসন দেব না। একটা আসনে যদি দুজনে থাকতে পারো, আমাদের এই হরিবাসরে তোমরা থাকো, আর নইলে ভোলানাথ বলছেন, শঙ্করী তোমার সন্তানরা তোমাকে ডেকেছে, তোমার জন্য একটা আসন পেতে দিয়েছে, তুমি ওই একটা আসনে তুমিই বসো, আমি চলে যাচ্ছি। শঙ্করী বলে বললেন, ভোলানাথ তোমার ছাড়া আমি কোনোদিন সঙ্গ ছাড়া হই না, তোমার ছাড়া আমি কোনোদিন চলি না। আর তুমি যদি ভক্তের হরিবাসর থেকে চলে যাও, তাহলে আমি কেমন ভাবে একাই ভক্তের হরিবাসরে থাকবো বলো? আমি থাকবো না, আমি তাহলে হরিবাসরে থাকবো না। ভোলানাথ বললেন, শঙ্করী এই ভক্তের হরিবাসরে থাকার কি কোনো উপায় নেই? শঙ্করী বললেন, আছে ভোলানাথ, নিজেদের রূপটা পরিবর্তন করতে হবে, তাহলে ওই একটা আসনে আমরা দুজনেই বসে থাকতে পারবো। ভোলানাথ বলেন, শঙ্করী রূপ পরিবর্তন করলে একটা আসনে দুজনে বসা যাবে? বলে, হ্যাঁ গো বসা যায়। বেশ, তুমি রূপ পরিবর্তন করো দেখি, কেমন ভাবে রূপ পরিবর্তন করে ওই কাদায় বসতে পারো। শঙ্করী মায় আমার সঙ্গে সঙ্গে নিজের রূপটা পরিবর্তন করে দিচ্ছেন, কেমন ভাবে। ভোলানাথ দাঁড়িয়ে আছে, মা চিন্তা করছেন আমি কেমন ভাবে রূপ পরিবর্তন করবো। ভাবা বেশি মায় আমার কি করলেন, নিজের রূপটা পরিবর্তন করে দিলেন, কেমন ভাবে। ঘট রূপে যোগ মায়া কাদাতে বসিল, ঘট রূপে যোগ মায়া কাদাতে বসিল, ঘট রূপে যোগ মায়া কাদাতে বসিল, ঘট রূপে যোগ মায়া কাদাতে বসিল। ঘট রূপে যোগ মায়া মাটিতে বসিল, ঘট রূপে যোগ মায়া মাটিতে বসিল। এই খোকা, আমার শঙ্করী এখানে দাঁড়িয়ে ছিল, দেখেছি? ভোলানাথ খুঁজছে। আরে, ও দাদা, তোমরা দেখেছো? ও মা, আমার শঙ্করীকে দেখেছো? অন্ধকার হয়ে গেছে। আরে এখনই তো ছিল, গেল কোথায়? হ্যাঁ, ভোলানাথ কিছুতেই দেখতে পাচ্ছে না। মা তো রূপ পরিবর্তন করেছে, করে একটা ঘট হয়ে ওই কাদার উপরে বসে পড়েছে। ঘট রূপে যোগ মায়া কাদাতে বসিল, যোগ রূপে ঘট মায়া ঘট রূপে যোগ মায়া মাটিতে বসিল। ঘট রূপে যখন কাদার উপরে বসে পড়েছে, ভোলানাথ চতুর্দিকে দেখছে, গেল কোথায় আমার শঙ্করী? ও শঙ্করী, বলি শঙ্করী, শঙ্করী গো, তুমি কি শুনতে পেলে শঙ্করী গো, তুমি কি শুনতে পেলে শঙ্করী? আরে তুমি কোথায় গেলে, কোথায় গেলে বলো না। ভোলানাথ যখন দেখতে পেল না, নিজের যোগ বলে জানতে পারছেন, যোগে বসলেন। যখনই যোগে বসেছেন, দেখতে পেলেন
যে ওই যে শঙ্করী নিজের রূপ পরিবর্তন করে ঘট হয়ে ওই কাদার উপরে বসেছে। ও তুমি তাইলে তোমার রূপ পরিবর্তন করে ঘট হয়ে কাদায় বসেছো? বেশ,